হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। এর আগের দিন আমরা কষে দেখি 15.1 কষে দেখি 15.1-এর আমাদের শেষ হয়েছে 13 পর্যন্ত। আজ আমরা 14 থেকে শুরু করব। ঠিক আছে, কষে দেখি 15.1-এ 14 থেকে আজকে আমরা শুরু করবো এবং তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। এগুলো কিন্তু পরিমিতি অঙ্ক, পরিমিতি। ঠিক আছে, তোমাদের পরিমিতির মধ্যে আছে আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে। প্রথমে এই দুটো করছি, তারপর আমরা ত্রিভুজে আসবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পাশে একক। তারপর 4 দেওয়ালে ক্ষেত্রফল, 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। তোমাদের আর একটা কথা বলছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা পুরো ভিডিও দেখবে। ভিডিও দেখার পর তোমরা অবশ্যই লাইক করবে আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে, তারা যেন সাবস্ক্রাইব ও লাইক করেন। আর তোমাদের একটা কথা বারবার বলছি, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমরা আজকে শুরু করছি কোষে থেকে 15.1-এর 14 মানে 14 নম্বর থেকে। খুব ভালো করে দেখো প্রশ্ন কি আছে। বলছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেবো। আমাদের বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 7 মিটার। ঠিক আছে, হলে বেড়ার দৈর্ঘ্য কত? তার মানে আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, এটা হচ্ছে 12 মিটার, আর এটা হচ্ছে 7 মিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? বেড়ার দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য। এবার প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, আচ্ছা আমরা আগে তাহলে বার করি। প্রথমে লিখে নিচ্ছি দৈর্ঘ্য ইকুয়াল টু 12 মিটার, 12 মিটার। প্রস্থ ইকুয়াল টু 7 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে, আমি কিন্তু আগে ফর্মুলাটা লিখে দিচ্ছি, রুটের মধ্যে দৈর্ঘ্য তার হোল স্কয়ার প্লাস প্রস্থ তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা মান বসাচ্ছি। রুটের মধ্যে 12 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 7 তার হচ্ছে হোল স্কয়ার, তাহলে 12 হচ্ছে 144, এখানে হচ্ছে মিটার, একক হচ্ছে মিটার, প্লাস 49 মিটার। রুটের মধ্যে 9 749, 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 9 193, রুট 193 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা অ্যান্সার পেয়ে যাব যে বেড়ার দৈর্ঘ্য 100। এখানে বলছে যে বেড়ার দৈর্ঘ্য কত? বেড়ার দৈর্ঘ্য কত? বেড়ার দৈর্ঘ্য হচ্ছে রুট 193 মিটার। লিখব বেড়ার দৈর্ঘ্য ইকুয়াল টু রুট 193 মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তার পরিসীমা কত? বলছে এই যে ভাগ করছে এর পরিসীমা বার করতে হবে। ঠিক আছে, এবার লিখবো ত্রিভুজ, তাহলে বেড়া বানানো রুটের মধ্যে 193 মিটার বেড়ার দৈর্ঘ্য। এবার ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু, এই ত্রিভুজের পরিসীমা বার করতে হবে। এই ত্রিভুজের পরিসীমা বার করতে গেলে এই 3টা বাহু কি করতে হবে? যোগ করতে হবে। ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহুর সমষ্টি। তাহলে আমরা লিখব 12 প্লাস 7 প্লাস রুটের মধ্যে 193, এত হচ্ছে মিটার। ঠিক আছে, এত মিটার। তাহলে 12 আর 7 যোগ করলে 19,
19 প্লাস 193 এত মিটার। তাহলে হচ্ছে যে ত্রিভুজের পরিসীমা, যে দুটো ত্রিভুজে বিভক্ত করছে তার পরিসীমা হবে 19 প্লাস √193 মিটার। এটা একটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 15 নম্বর অঙ্কে। নেক্সট হচ্ছে 15 নম্বর, খুব ভালো কথা গো। আমি অঙ্কটা পড়ছি। প্রশ্ন আছে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের দৈর্ঘ্য, বড় একটা হল ঘর আছে যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 9:5, 9:5 এবং পরিসীমা 140 মিটার। তাহলে কিন্তু আমি দৈর্ঘ্য ধরে নেব 9x মিটার, প্রস্থ হচ্ছে 5x মিটার। আমার ধরা অনুযায়ী আমি কিন্তু পরিসীমা বার করব। পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ পাশে একক। যে পরিসীমা যেটা বাড়াবে শর্তানুসারে ওটা ইকুয়াল টু 140, শর্তানুসারে ওটা ইকুয়াল টু 140। এখান থেকে কিন্তু আমি এক্সের মানটা পেয়ে যাব। যখন আমি এক্সের মান পেলাম তখন আমি এখানে এই যে দৈর্ঘ্য 9x ধরছি, এখানে এক্স এর মান বসায় দেবো, আর প্রস্থ আমি 5x ধরেছি, এখানে এক্স এর মান বসায় দেবো, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। বলছে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি × 20 সেমি আকারের, মানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 25 × 20, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 20 সেমি, আয়তাকার টালি বসাতে চাই। তো এখানে টালির ক্ষেত্রফল কী হবে? 25 × 20 বর্গ সেমি। বলছে এবার আমি টালির সংখ্যা বার করব। টালির সংখ্যা, তাহলে মেঝের আমি কি বার করব? ক্ষেত্রফল বার করব। তাকে আমি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাহলে আমি টালির সংখ্যা পাবো। মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং সেটা সেমি এককে করব। আমি কিন্তু সেমি এককে করব। মিটারকে সেমি করতে গেলে 100 দ্বারা গুণ করতে হবে। এবার আমি টালির ক্ষেত্রফল দেওয়া আছে 25 × 20, এই টালির ক্ষেত্রফল দিয়ে আমি মেঝের ক্ষেত্রফলকে ভাগ করব, তাহলে আমি টালির সংখ্যা পাবো। যখন আমি টালির সংখ্যা পেয়ে গেলাম এবং 100 টালিতে খরচ পড়ছে 500 টাকা, তাহলে যত বাড়াবে তত টালিতে কত খরচ পড়বে সেটা আমি বের করে নেবো। তাহলে আমি প্রথমে দেখো, আমি ধরে নিচ্ছি, প্রথমে ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 9x মিটার, 9x মিটার। এখানে পাশে একটা করে এক্স ধরবো, এটা ধরে নিচ্ছি। প্রস্থ ইকুয়াল টু 5x মিটার। ঠিক আছে, এইবার আমি কিন্তু পরিসীমা বার করবো। কেন? যেহেতু অঙ্কের মধ্যে পরিসীমা দেওয়া আছে, অঙ্কের যেটা দেওয়া থাকবে আমি কিন্তু সেটাই বার করবো, তবেই শর্তানুসারে সমান হবে। অতএব পরিসীমা ইকুয়াল টু, পরিসীমা ইকুয়াল টু 2 লেখা ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ফর্মুলা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। তাহলে 2 × 9 আর 5 14x এত মিটার। তাহলে 14 28x মিটার, 28x মিটার। ঠিক আছে, এবার শর্তানুসারে 28x ইকুয়াল টু 140। শর্তানুসারে 28x ইকুয়াল টু 140। অতএব x ইকুয়াল টু 140-এর নিচে 28। এবার 14 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 14 দিয়ে কাটলে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 5। এইবার আমরা দৈর্ঘ্য প্রস্থ বার করব। অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 9 × 5, তাহলে 45 মিটার সমান 45 × 100, তাহলে 45,000 সেমি। 45,000 সেমি। আমরা মিটারকে সেমি করলাম। যখন আমরা মিটারকে সেমি করব তখন 100 দ্বারা গুণ করব, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। ঠিক আছে, তাহলে এখানে 45 মিটার, তাকে 45 × 100, তাহলে 45,000 সেমি। এবার প্রস্থ, অতএব প্রস্থ ইকুয়াল টু 5 × 5, এক্স এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 25
মিটার সমান 25 ইন্টু 100, তাহলে 2500, তাহলে 2500, এটা 4500 সেমি, আর এটা হচ্ছে 2500 সেমি। ঠিক আছে, 4500 সেমি আর হচ্ছে 2500 সেমি 100 দ্বারা গুণ 4500 সেমি আর হচ্ছে 2500 সেমি। ঠিক আছে, এবার আমরা যাবো টালির, লিখব টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল ইকুয়াল টু টালির ক্ষেত্রফল যেটা 25 আর 20, তাহলে 25 ইন্টু 20 বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা টালির ক্ষেত্রফল বার করলাম 25 ইন্টু 20 এত বর্গ সেমি। এবার মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল ইকুয়াল টু 4500 গুণন 2500, 4500 গুণন 2500 বর্গ সেমি, ঠিক আছে। এইবার আমরা টালির সংখ্যা বার করব, মানে মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। অতএব টালির সংখ্যা ইকুয়াল টু উপরে হচ্ছে 4500 গুণন 2500, 4500 গুণন 2500, আর নিচে হচ্ছে 25 গুণন 20, তাহলে 4500 ইন্টু 25, এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল, তাকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি। তাহলে এখানে একটা শূন্য কাটা দিচ্ছি। এবার যদি আমরা 25 দিয়ে 250কে কাটি তাহলে হবে 10 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 45,000টি, 45,000টি, তাকে 2 দিয়ে কাটি, নিচে 2 আছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 5 0, তাহলে এখানে হচ্ছে 22,500টি, 22,500টি, ঠিক আছে, 22,500টি টোটাল টালি লাগবে। কমপ্লিট। এইবার হচ্ছে 100টি, প্রতি 100 টালির দাম হচ্ছে 500 টাকা। তাহলে এতটি টালির দাম কত? আমরা লিখব 100টি টালির দাম ইকুয়াল টু 500 টাকা। অতএব একটি টালির দাম 500, নিচে 100 টাকা। অতএব 22,500টি টালির দাম, তাহলে এখানে হচ্ছে 500 গুণন 22,500 আর তার নিচে হচ্ছে 100, তাহলে আমরা দুটো শূন্য কেটে দিলাম। এবার গুণ 5 দিয়ে গুণ করবো, দুটা শূন্য, 5 5 25-এর 5, 5 5 25-এর 5, হাতে থাকলেও 2, 5 দুগুণ 10 আর 12 2, হাতে থাকলো 1, এত টাকা। তাহলে 1,12,500 টাকা। উত্তর লিখব যে মোট খরচ ইকুয়াল টু খরচ ইকুয়াল টু 1,12,500 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বার করব না, আমাদের প্রথমে পরিসীমা বার করব। পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা এখানে x এর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 5। এবার x এর মান বসালে 45 মিটার সমান 4500 সেমি, আবার প্রস্থ হচ্ছে 25 মিটার মানে 2500 সেমি। এবার হচ্ছে টালির ক্ষেত্রফল হচ্ছে 25 ইন্টু 20 বর্গ সেমি, আর মেঝের ক্ষেত্রফল হচ্ছে 45 ইন্টু 2500 বর্গ সেমি। এবার টালির সংখ্যা হচ্ছে মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, তাহলে বাড়ালো 22,500টি। এবার 100 টালির দাম হচ্ছে 500 টাকা। 1 হলে কত, 22,500টি হলে কত, 1,12,500 টাকা। ঠিক আছে, নেক্সট আসছে এবার 16 নম্বর অঙ্কে। নেক্সট হচ্ছে 16 নম্বর। খুব ভালো করে দেখবে, আমি প্রশ্নটা করছি। বলছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়।
2160 টাকা খরচ হয়। যদি হল ঘরে প্রস্থ 4 মিটার কম হতো, আমরা কিন্তু প্রস্থ জানি না, কিন্তু এখানে বলছে প্রস্থ 4 মিটার কম হতো, তাহলে 1620 টাকা খরচ হতো। বলছে হল ঘরের ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রস্থ কিন্তু ধরে নেবো এক্স প্রথমে, কারণ প্রস্থ আমরা জানি না, দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। ঠিক আছে, তাহলে প্রথমে লিখছি দৈর্ঘ্য ইকুয়াল টু 18 মিটার। আর ধরি প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার। ঠিক আছে, প্রস্থ আমি ধরে নিলাম এক্স মিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 18 গুণন এক্স বর্গ মিটার সমান 18 এক্স বর্গ মিটার। কমপ্লিট। এইবার হচ্ছে যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো, যদি তাহলে এক্স মাইনাস 4 মিটার প্রস্থ। এবার লিখি যে 4 মিটার কমলে প্রস্থ ইকুয়াল টু এক্স মাইনাস 4 এত মিটার। ঠিক আছে, অতএব এখন ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে 18 আর ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 4 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে ক্ষেত্রফল ছিল হচ্ছে 18 এক্স বর্গ মিটার। তখন কার্পেট দা মুহূর্তে খরচ হতো 2160 টাকা। ঠিক আছে, এখন ক্ষেত্রফল হচ্ছে 18 ব্র্যাকেটে এক্স মাইনাস 4 বর্গ মিটার, এখন খরচ পড়ছে 1620 টাকা। তাহলে আমরা লিখবো যে 2160 টাকা খরচ পড়ে 18 এক্স বর্গ মিটারে। আমরা লিখি যে 2160 টাকা খরচ পড়ে ইকুয়াল টু 18 এক্স বর্গ মিটারে। অতএব 1 টাকা খরচ পড়ে ইকুয়াল টু 18 এক্স, আর তার নিচে 2160, আর অতএব খরচ পড়ে হচ্ছে 1620 টাকা খরচ পড়ে ইকুয়াল টু, তাহলে 18 এক্স ইন্টু 1620, আর নিচে হচ্ছে 2160 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 1620 টাকা খরচ পড়ে কত? এত বর্গ মিটার। কিন্তু আমার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 18 লেখা ব্র্যাকেটে এক্স মাইনাস 4 বর্গ মিটার। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। মানে এটাও ক্ষেত্রফল আর এটাও ক্ষেত্রফল, বর্গ মিটার মানে হচ্ছে ক্ষেত্রফল। শর্তানুসারে দুটো কী হবে? সমান হবে। লিখব শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে 18 ব্র্যাকেট হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল টু উপরে হচ্ছে 18 এক্স 1620 আর নিচে 2160। ঠিক আছে, শর্তানুসারে এই দুটো কী হবে? সমান হবে, কারণ এই ক্ষেত্রফলে তার খরচ পড়ছে 1620 টাকা, কিন্তু এই অনুযায়ী হচ্ছে এটা শর্তানুসারে দুটো সমান। আচ্ছা, এবার আমরা এখানে 1 টাকার শূন্য কেটে দিলাম। এবার দুই দিক থেকে আমি 18 তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকছে এক্স মাইনাস 4, আর এখানে থাকছে এক্স ইন্টু 162, আর নিচে 216, একটা শূন্য আমি কেটে দিছি। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করবো, 6 দিয়ে কাটবো। যদি 6 দিয়ে কাটি, 3 6 18, 19 20 21, 36, 6 6 36, 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, আর 6 7 42। এবার আমরা কিন্তু 9 দিয়ে কাটছি, 4 9 36, আর 3 9 27। তাহলে উপরে থাকলো 3x আর নিচে থাকলো 4, তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু উপরে থাকলো 3x আর নিচে হচ্ছে 4। ঠিক আছে, এবার আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন করলে এটা গুণ করলে হচ্ছে 4x মাইনাস 16 ইকুয়াল টু 3x। এবার আমি এপার নিয়ে আসবো, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল টু 16, অতএব x ইকুয়াল টু 16। তাহলে আমি কিন্তু প্রস্থ পেয়ে গেলাম, x মানে হচ্ছে প্রস্থ। নিচে লিখবো যে অতএব প্রস্থ ইকুয়াল টু
প্রস্থ ইকুয়াল টু 16 মিটার। আর দৈর্ঘ্য দৈর্ঘ্য তো দেওয়াই আছে, দৈর্ঘ্য ইকুয়াল টু 18, দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, 18 মিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে 16 গুণন 18 এত বর্গ মিটার। 16 আর 18 গুণ করতে হবে, 16 আর 18 গুণ করতে হবে। এখানে আমি গুণ করে নিচ্ছি, 18কে 16 দ্বিগুণ 6 48, 8 হাতে থাকলো 4, 6কে 4 আছে 10, এখানে হচ্ছে 8 1 8 8 2 288, তাহলে 288 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, আমরা প্রস্থ ধরে নিচ্ছি এক্স, তাহলে আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল হচ্ছে 18x বর্গ মিটার। এবার হচ্ছে প্রস্থ যদি 4 মিটার কম হতো তাহলে প্রস্থ হবে x - 4 মিটার, আর দৈর্ঘ্য তো 18 আছে। এবার ক্ষেত্রফল কত, 18 লেখা ব্র্যাকেটে x - 4। আর যেখানে বলছে 2160 টাকা খরচ করে এত বর্গ মিটারে, একে কত আর 1620 বর্গ টাকা খরচ করে এত বর্গ মিটারে, কিন্তু আমি এখানে আমার ক্ষেত্রফল হচ্ছে 18 লেখে x - 4 শর্ত সেই দুটো কী হবে সমান। এখান থেকে আমি x এর মান পেয়ে গেলাম, x এর মান হচ্ছে 16, আর x এর মান মানেই হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 17 নম্বর। নেক্সট হচ্ছে 17 নম্বর, বলছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, আর দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, আর দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 3 মিটার। আমরা যদি প্রস্থ x ধরি, দৈর্ঘ্য হবে x + 3 মিটার। জমিটির পরিসীমা বার করতে 2 লেখায় ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা, আর ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রস্থ ইকুয়াল টু, x মিটার, ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু x + 3 এত মিটার। এবার আমরা কিন্তু পরিসীমা বার করব, অতএব পরিসীমা ইকুয়াল টু, কারণ অঙ্কের মধ্যে না কর্ণের দৈর্ঘ্য আমরা বার করবো, কর্ণের দৈর্ঘ্য অঙ্কে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, আমরাও বার করব কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা বার করব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার মানে x + 3 তার হোল স্কয়ার প্লাস x তার হোল স্কয়ার এত মিটার। মানে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। একটা স্টেপ করছি, a + b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab মানে 6x প্লাস b স্কয়ার মানে 9 আর প্লাস x স্কয়ার এত মিটার। রুটের মধ্যে 2x স্কয়ার, এই যে x যোগ করে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মিটার। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 15 লিখব। শর্তানুসারে রুটের মধ্যে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 15। এবার আমাকে কিন্তু রুট তুলে দিতে হবে। রুট তুলতে গেলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, দুই দিকে কি করব, বর্গ করব। তাহলে এখানে হবে 2x স্কয়ার করলে কিন্তু রুটটা উঠে যাবে, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 225 বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 9 আছে 15 হবে 6, তাহলে হাতে 1 216 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ করবো, এখানে করছি 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার
প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। আমি এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স স্কোয়ার হলো। এটাকেও 2 দিয়ে ভাগ করলাম 3x, আর এটাকেও 2 দিয়ে ভাগ করলাম 108। এবার আমরা মিডিল টার্ম করবো, মানে 108কে এমন দুটোর সংখ্যায় ভাঙাবো, গুণ করলে 108 আর বিয়োগ করলে 3 হবে। যে 9, 12, 108, 9, 12 কত হয় 108, 12 থেকে 9 বাদ দিলে 3 হবে। লিখবো বা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। এর মধ্যে এক্স কমন নিলে এক্স প্লাস 12 আর মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। যখন আমরা মাইনাস কমন নেবো তখন এই জায়গাটা হয়ে যাবে প্লাস। অতএব একটা হচ্ছে এক্স প্লাস 12 আর একটা হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এইবার আমরা এটাকে আমরা সেপারেট করবো, আলাদা করব। একটা হচ্ছে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 12, আরটা হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 9। তাহলে আমরা কিন্তু এক্স এর ঋণাত্মক মানটা ধরবো না, ওটা অগ্রাহ্য। লিখবো এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য। অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এক্স আমরা কি ধরছি, প্রস্থ, তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম। অতএব প্রস্থ ইকুয়াল টু তাহলে 9 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে তার সাথে 3 যোগ। অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 9 প্লাস 3 12 মিটার। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। কিন্তু এবার আমার জমির পরিসীমা ও ক্ষেত্র, প্রথম পরিসীমা ইকুয়াল টু 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12 প্লাস 9 এত মিটার সমান 2 ইন্টু 9 আর 12 হচ্ছে 9 দিয়ে 9 10 11 হাতে 1 21 এত মিটার। তাহলে 42 মিটার, পরিসীমা হচ্ছে 42 মিটার। এবার আমরা বার করবো ক্ষেত্রফল, এখানে করছি ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমার হচ্ছে 12 গুণন 9 বর্গ মিটার, 9 বারে 108, তাহলে 108 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার, আর এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ 108 বর্গ মিটার, আর পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ 42 মিটার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 18 নম্বর অঙ্কে। নেক্সট 18 নম্বর খুব ভালো করে দেখবে, বলছে 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটা আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ সবচেয়ে বড় কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে? সর্ববৃহৎ সবচেয়ে বড় কত মাপের আমরা টাইলসটা ব্যবহার করব। সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? একটা হচ্ছে সর্ববৃহৎ হচ্ছে টাইলসের মাপ আমাকে দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে টাইলসের সংখ্যা, মানে কতগুলো টাইলস লাগবে। এই দুটো আমার অ্যান্সার করতে হবে। তাহলে আমি কি করব, আমি কিন্তু এটাকে কি করব, গসাগু করব। গসাগু 385কে আমরা 60 দিয়ে ভাগ করব। তা আমরা প্রথমেই গসাগু করব, 60 দিয়ে 385কে আমরা ভাগ করব। গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু করব। তাহলে এখানে 5 তাহলে 636, 6 বার যাচ্ছে 0 6 6 36, 360। এখানে বাঁচলো হচ্ছে 5, এখানে 6 আসছে, 8 হবে 2। এবার এটা দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে 2 বার যা হচ্ছে 50, 2 বার যা হলো 50, এখানে বাঁচলো 10। এবার 10 দিয়ে আমাকে 25কে ভাগ করতে হবে। 2 বার যা 20, এখানে বাঁচলো 5, এই 5 দিয়ে আবার 10কে 2 বার যা হচ্ছে 10। তাহলে এখানে টাইলসের পরিমাপ যেহেতু বর্গাকার বলছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে, 5 ইন্টু 5। এবার লিখব টাইলসের
টাইলসের পরিমাপ ইকুয়াল টু 5 মিটার ইন্টু 5 মিটার। তাহলে টাইলসের পরিমাপ হবে 5 ইন্টু 5, যেহেতু বর্গাকার বলছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তাহলে দুটো হচ্ছে 5 ইন্টু 5, এটা একটা অ্যান্সার। এবার আমি টাইলসের সংখ্যা বার করবো, লিখব টাইলসের সংখ্যা ইকুয়াল টু এই ক্ষেত্রফলকে, ক্ষেত্রফল হচ্ছে 385 গুণন 60, 385 গুণন 60। আর টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 5 ইন্টু 5। তাহলে আমরা কী করবো, মেঝের ক্ষেত্রফল 385 মিটার গুণন 60 মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে লিখে দিচ্ছি মেঝের ক্ষেত্রফল ইকুয়াল টু 385 গুণন 60 এত বর্গ মিটার। এবার টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল 5 ইন্টু 5 এত বর্গ মিটার। ঠিক আছে, এবার তাহলে ভাগ করব। এটা যদি আমরা কাটি 5 12 60, 5 দিয়ে যদি আমরা 60কে কাটি হবে 12, আর 5 দিয়ে যদি এদিকে কাটি 5 7 35, 5 7 35, 36 38, আর 5 7 35। ঠিক আছে, 5 7 35, 36 38, আবার 5 7 35। এবার 7 12 84, 7 12 84, 4 8, 84 আর 8 85 86 87 88 89 90, এখানে 92 এতটি। তাহলে আমরা লিখব টাইলসের সংখ্যা ইকুয়াল টু 924টি। আর টাইলসের পরিমাপ ইকুয়াল টু 5 মিটার ইন্টু 5 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু সর্ববৃহৎ কত মাপের টাইলস লাগবে, তাহলে আমাকে কিন্তু গসাগু করতে হবে। গসাগু করতে গেলে সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কিন্তু গসাগু করলাম। ঠিক আছে, কমপ্লিট। আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, কেটে কেটে ভিডিও দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমরা কিন্তু আরেকটা কথা সবশেষে বলছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, যারা এখনও করেনি তারা সাবস্ক্রাইব করবে, এবং তোমরা ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।